গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে তো মর্নিং ওয়াকেও যাওয়া হয়নি। তারপর আজকে টাইটেল আর থাম্বনেল দেখেও বুঝতে পারছো যে আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল, যার কারণে আমার মনটা পুরো খারাপ হয়ে গিয়েছিল সকাল সকাল যে আজকে কি হবে। মানে কি বলো তো, কোনো অনুষ্ঠান থাকলে কিছু থাকলে এই বৃষ্টি আসলে না একদম ভালো লাগে না। এমনিও নর্মালি আজকাল যা বৃষ্টি হচ্ছে, মানে এক বলতে পারো যে একভাবে পুরো আমাদেরকে পচিয়ে ফেলেছে। ঘর উঠান কিচ্ছুই ভালো থাকছে না। লেপা পোছা করলেও সে না লেপা পোছার মতনই থাকছে। উঠান তো মানে এই বৃষ্টির সিজনে আর লেপা হয়নি, কি করে লেপবো? বৃষ্টির তো কোনো মা বাবা নেই, কখন আসছে কখন যাচ্ছে, রোদ্দুরও বেরোচ্ছে না, এই কারণে আর লেপা হচ্ছে না। তো এই কারণে ঘর বাড়ির অবস্থা খারাপ রয়েছে। আর যেহেতু আজকে আমাদের বাড়িতে ছোট্টখাটো অনুষ্ঠান আছে, অনুষ্ঠান বলতে আমাদের বাবুর জন্মদিন আজকে ওর বয়স 4 বছর হয়ে যাবে। এই কারণে ভেবেছিলাম যে খুব সকাল সকাল উঠে সবাই মর্নিং ওয়াকে যাব, তারপরে এসেই কাজগুলো করে তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে নেব। বিশেষ করে দুপুরে যে আশীর্বাদটা করা হয়, সেই দুপুরের আশীর্বাদের রান্না বান্নাটা তাড়াতাড়ি করে ফেলবো। কিন্তু বৃষ্টির কারণে বাইরে তো আর বেরোতে পারলাম না, ভিজাভিজি করলে তো সেই শরীর খারাপ হবে। তারপর যেই বৃষ্টি থামছে সেই আমার সংসারের কাজটাও শুরু করেছি, আর সাথে সাথে এই ভিডিওটাও শুরু করেছি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর রান্নাঘরটাকে গুছিয়ে এই যে মুছে নিলাম, মুছে তারপর বাইরের সাইডটাও ধুয়ে নিলাম। আর এখন চলে এসেছি ঘরের মধ্যে ঘরটাকে গুছিয়ে নিতে। ঋষিকার যে বই খাতার টেবিলটা আছে, ওখানে ঋষিকার বই খাতা তো থাকেই, সাথেই ছোট বোনেরও বই খাতা, মোটা মোটা বই খাতা এগুলো থাকে। তো আমি বেশি রকম গোছাতে গেলে ওরা নাকি খুঁজে পায় না, যার কারণে এখন আর বেশি হাত দিচ্ছি না। কিন্তু ওদেরকে বলা আছে যে তোরা একটু কায়দা করে রাখিস, কারণ এলোমেলো জিনিস তো আমার পছন্দই হয় না। তো ফুল গাছ দেখলেই তো মানে আমি পাগল হয়ে যাই, মন চায় যে সব ধরনের ফুল গাছ কিনে ফেলি। কিন্তু মেন সমস্যা হচ্ছে আমার লাগানোর জায়গা নেই। এই যে যেটুকু জায়গা দেখো তোমরা, এইটুকু জায়গাতে তো পুরো ছায়া, রোদ্রের নামগন্ধ নেই। তবুও এখানে লাগাই, ওই ফুল না ফুললেও সবুজ সবুজ হয়ে থাকলে তো ভালো লাগে। এই তো গ্রামে এসছিল ফুল গাছ, তো আমার খুব ইচ্ছা ছিল যেগুলো গোলাপি জবা ফুল হয়, হচ্ছে দেশিগুলো, আমার খুবই ভালো লাগে। তো আমার কাছে একটা সাদা জবা আছে দেশি, যেটাকে অনেকেই দেখি বলে লক্ষ্মী জবা, ওটাকে বলে। তো আমি ভাবলাম যে কিনি। তো আমাকে যে গাছটা দিয়েছে, আমার না খুব সন্দেহ হচ্ছে যে এটাও হয়তো সাদাই হবে। আমি বারে বারে বললাম এটা মনে হচ্ছে সাদা, বলছে না না এটা গোলাপি। তো কড়িগুলো দেখেই আমার মনে হচ্ছে সাদা, তবুও কিনে নিলাম। যাই হোক, যা হবে দেখা যাবে। ফুল গাছ তো আর খুব বেশি তো দাম নেই, দেশি জবাগুলোর খুব বেশি দাম হয় না। আর ঋষিকার বায়নায় একটা কিনতে হলো কামরাঙা গাছ। এই যে তোমাদেরকে চলো দেখাচ্ছি। এই হলো জবা ফুলের কড়ি, যেটাকে আমার মনে হচ্ছে সাদা সাদা, জানি না কি হবে, ভগবান করুক এটা গোলাপি হোক। তো এটা নিলাম। আর এই যে কামরাঙা গাছ, মিষ্টি কামরাঙা গাছ ঋষিকার বায়নায় নিতে হলো। আমার পিঙ্ক জবা গাছের খুব শখ ছিল। আমি যখন প্রথম ফুল গাছ কিনতে যাই তখনও পিঙ্ক জবা বলে সাদাই নিয়ে এসেছিলাম। মানে দোকানদার আমাকে বলেছে ওটা পিঙ্ক জবা, এটাও কিন্তু আমাকে সাদাই দিয়ে দিয়েছে। কি আর করা যাবে, ফুল গাছ তো, ফুল গাছ এমনিতেই ভালো লাগে। যাই হোক, পরে ফিরে নার্সারিতে গিয়ে দেখবো যে পিঙ্ক জবা পাই নাকি। আর আমার খুব খিদে পেয়েছিল, স্নান করেই আমি এই যে মুড়ি খেয়ে নিচ্ছি, আর ওইদিকে বসিয়ে দিয়েছি চা হয়ে গেলে চা মুড়ি খেয়ে নেব। চা খেয়েই চলে এসেছি। এই যে পুরুবাবুর জন্যে 5 রকমের ভাজা করব, আর করব আমি ডাল, আর বাদ বাকি পূজা করবে। ও আলুর দম করবে, আর হচ্ছে পায়েস, চাটনি, এইগুলো ওই করবে। আর আমাকে তো যা দিয়েছে দায়িত্বে বললামই, খুবই সিম্পল জিনিস, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যেহেতু বাবুর জন্মদিন, তো ভাবছি এই সবজিগুলো একটু ডিজাইন করে করে কাটি। ছোট বাচ্চা, দেখতে হয়তো ভালোই লাগবে, পছন্দ হবে। একটু
একটু বাচ্চাদের মতন করে কাটলে ভালোই লাগে। তো গাজরটা দেখো এই যে এরকম কাটলাম। তো এইরকমই ভাবছি যে কুমড়ো আলু সমস্ত কিছু এরকম ফুল ফুল করে সুন্দর করে কাটবো, কেটে তারপরে ভাজবো। তো কষ্টের কাজ তো বেশিরভাগ পূজাই করছে, ওরই একটু সময় লাগবে, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলোকে একটু সুন্দর করে করে দিই, বটিতে যেটা হয় করা যায় না, এখন সুন্দর করে করে দিচ্ছি। এখন আমাদের বাড়িতে বাচ্চাদের জন্মদিন আসলেই কিন্তু আমরা নিরামিষ রান্নাবান্নাটা একটু বেশিই করি। মাছ মাংস থালি, মানে মাছ মাংস দিয়ে থালি সাজাই না, নিরামিষ রান্নাবান্নাটাই হয়। যেটা তোমরা যারা পুরনো ভিউয়ার্সরা আছো তারা হয়তো জানো। তো পূজায় এত সুন্দর রান্না করে, সত্যি কথা মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। আমরা তো বাঙালি মানুষ, মাছ মাংস ছাড়া হয়তো কিছু বুঝি না, কিন্তু নিরামিষ জিনিস যদি সঠিকভাবে রান্না করা যায়, মাছ মাংসের কথা মনেই পড়ে না। তো আমি তো ডাল করছি 5 রকমের ভাজা, পূজা আলুর দম করছে আজকে একদম নতুনভাবে। তোমরা চাইলে কিন্তু ওর চ্যানেলে গিয়ে দেখতে পারো, খুব সুন্দর রান্না করেছিল ও। আর আমি যদি কোনো দিন ওইভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। আলুর দমটা এত ভালো লেগেছে সত্যি কথা, যদি কেউ সামনে মাংস এনে রেখে দিত ওই মাংস খেতে আর মন চাইতো না, এত ভালো লেগেছিল। তো আমি ভেজ ডাল করছি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা এগুলো ফোড়ঙে দিয়েছিলাম, লাস্টে আমি দিয়েছিলাম গরম মশলা আর জিরে বাটা, ওইগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর 5 রকমের ভাজা যেভাবে করতে হয় সেটাই করেছিলাম। তারপর চলে এসেছি এই যে পূজার ঘরে, পূজাও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আমি তো একদম সিম্পল রান্না করেছিলাম, কিন্তু বেশিরভাগ পূজাই মানে কষ্টের জিনিস, যে জিনিসে বেশি দেরি লাগবে সেগুলো পূজাই করেছিল। ফাইনালি থালা সাজানো হয়ে গিয়েছে। আর আমাদের বাবুর জানি না কি হয়, জন্মদিন আসলে ও একদম চুপচাপ হয়ে যায়, হাসে না। মানে কিছু কিছু বাচ্চারা থাকে না যাদেরকে নিয়ে আমরা বেশি রকম ভাবি যে আনন্দ করব, এ করব তা করব, কিন্তু বাচ্চাগুলো অনেক সময় দেখা যাচ্ছে সেই দিনই ঝামেলাটা বেশি করে। তো সেই রকমই হচ্ছে আমাদের বাবু। তো ও যেদিন ওর জন্মদিন থাকে সেদিন ও ঝামেলা করে, বাকি ওর দিদিদের জন্মদিনে তো ও খুব আনন্দ করে, কিন্তু নিজের জন্মদিনে জানি না কেন চুপচাপ থাকে। তো এখন আমি এই যে পূজার ঘরে এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এই যে গৌরনগর বসন্ত উৎসব পার্কে। তো এখানেই আমরা প্রত্যেকবার আসি, এই 4 বছর ধরে আসি। আগে তো বাড়িতেই অনুষ্ঠান করতাম, কিন্তু কি বলতো, বাড়িতে করলে আমাদের আর খুঁজে পাওয়া যেত না। আর বাড়িতে করলে একটু আশেপাশে লোকজন বলতে হয়, সেই জায়গায় অনেক লোকজনই হয়ে যেত, সবার রান্না বান্নার দায়িত্ব ঠিক আমাদের উপরেই এসে পড়তো। তারপর তাদের খাওয়া দাওয়া মানে খেতে দেওয়া, সমস্ত কিছু খেয়াল করা, বাড়ির কে খেলো না না খেলো সেই সমস্ত কিছু খেয়াল করা, যদি কারোর কিছু কম পড়ে যায় সেই জায়গায় বেশি কথা শোনা, মানে নিজের জন্য একটুও জায়গা থাকতো না। আর মনেই হতো না আমাদেরকে দেখে যে আমাদের বাড়িতে অনুষ্ঠান, মনে হতো যে একটা কাজের মাসি, মানে চুলে চিরুনি দেওয়ারও সময় থাকতো না। বাচ্চাদের কেক কাটার থেকে সেই জায়গাটাতে সাজানো গোজানো সমস্ত কিছু পুরো আমাদের হাতে, কেউ হেল্প মানে কেউ একটু হেল্প করার মতন থাকতো না। তো এই কারণে মানে আমরা যখন থেকে এই জায়গাটার সন্ধান পেয়েছি আমরা এখানেই চলে আসি, কারণ বাড়িতে থাকলে আমার ভিডিওটাও হবে না, আর প্লাস হচ্ছে গাধার খাটনি খেটে তো নাম পাবোই না। এই কারণে আর ভালো লাগে না, মনে হয় কি না এই বাচ্চা কোথাও তো আমরা বছরে কোথাও ঘুরতে যাই না, কমসে কম বাচ্চাদের বাহানায় এখানে এসে একটু ঘুরে যাই। খাওয়া দাওয়াটা বড় কথা না, একটু রিল্যাক্সে এখানে এসে একটু সেজে গুজে কটা সেলফি তোলা হয়, একটু ভিডিও করা হয়, তোমাদের সাথে শেয়ার করা হয়। বাড়িতে হলে হয়তো এটা হতো না। তো এই কারণেই আমরা বিশেষ করে এখানেই চলে আসি, বেশি কাউকে বলি না, যারা আসার মতন তাদেরকেই বলা হয়, আর যারা আসে না তাদেরকে আর বলা হয় না। আমাদের বাড়িতে 2 জন মাস্টার মশাই পড়াতে আসেন, একটা দাদা ভাই আছে আর একটা আছে ভাই। তো ওই 2 জনের ফ্যামিলিকে বলা হয়। আর এক দাদা আছে, ওনারা আজকে আসতে পারেনি। আর আমার যে পিসির ছেলে আমার দাদা, উনি এসেছে। তো কুল মিলিয়ে আজকে খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। প্রত্যেকবারই আমরা আনন্দ করি। আর
লাস্টে এই যে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। ক্রিস্পি চিকেন অর্ডার করা হয়েছিল, তারপর চিকেন কষা, ফ্রাইড রাইস এই দিয়ে খাওয়া দাওয়া করে সবাই একটু আনন্দ করেছি, তারপর বেরিয়ে পড়েছি। তো এখান থেকে যেতে যেতে আমাদের 10:30 11টা বেজে যায়। তো যখনই বাচ্চাদের জন্মদিন আসে এই দিনগুলো খুব ভালো লাগে। বাড়ি থেকে এখানে আসাটা আমরা বেশি ভালো মনে করি। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, অনেকটা রাত হয়ে গিয়েছে। চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।